ভোটের মুখে রাজারহাট নিউ টাউনের রাজনীতিতে নাটকীয় মোড়। ইমারতের সামগ্রী ফেলাকে কেন্দ্র করে অশান্তি এবং তার জেরে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শাহ আলমকে থানা থেকে বিজেপি প্রার্থীরা ছাড়িয়ে আনার ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে আর ওই ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দিল তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, 23শে মার্চ সোমবার নিউ টাউন এলাকায় ইরামতির সামগ্রী ফেলাকে কেন্দ্র করে একটি বিবাদের সৃষ্টি হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই শাহ আলম নামে এক ব্যক্তিকে নিউটাউন থানায় ডেকে পাঠিয়ে আটকে রাখে পুলিশ। শাহ আলম এলাকায় তৃণমূলের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। শাহ আলমকে থানায় আটকে রাখার খবর জানাজানি হতেই সেখানে অনুগামীদের নিয়ে হাজির হন রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া। তিনি থানার সামনে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। আমি লিখ দেবো। হ্যাঁ, পুরো নিউ টাউন বুকে কত চেনা আছে আপনি জানবেন না, আমি আপনাকে বলে দেবো নাম দিয়ে। স্যার খুব ভালো চেনেন আপনি, হয়তো এখন এসছেন। আপনাদের এত সম্মান করি, একদিনও থানায় এসে আপনাদের ডিস্টার্ব করিনি। কী কারণে এসছেন আপনি আছেন তো? কী হচ্ছে স্যার? সিপিএম করতে পারে, তৃণমূল করতে পারে, বিজেপি করতে নাই করতে পারে। এমএলএ বিরোধিতা করলে আপনি থানায় ডেকে চেক করবেন? এটা উচিত হচ্ছে না। আপনি প্রায় 10 জনকে ডেকে চেক করেছেন, আমি একদিন আপনাকে ডিস্টার্ব করতে আসি। এটা বন্ধ করুন স্যার। আপনাকে সম্মান করি, প্রশাসনকে সম্মান করি। হ্যাঁ, আমি লিস্ট দেবো। হ্যাঁ, পুরো নিউ টাউন বুকে কত চেনা আছে আপনি জানবেন না, আমি আপনাকে বলে দেবো নাম দিয়ে। স্যার খুব ভালো চেনেন আপনি, হয়তো এখন এসছেন। আমাকে 1 মিনিট আপনার কথা শুনবো। আপনি একবারও আমাকে জিজ্ঞেস করলেন না যে আপনি একটা বিজেপি প্রার্থী হয়েছেন, বিরোধী দলের প্রার্থী হয়েছেন, আপনার কি অসুবিধা হচ্ছে? আপনাকে কোনো লোক চেক করেছে? একটা কমপ্লেন এসছে? করেন না। আমি এখনো বলছি স্যার, পরিবর্তন আটকাতে পারবে না কিন্তু পুলিশ। আপনার লোককে দেখেছেন আর আপনাকে আমি সম্মান করেছি কেন জানেন তো? আপনার লোককে আমি দেখেছি, আপনি শুনবেন আমার কথা। আপনার এলাকার চলুন, আমি শুনবো আপনার কথা। সব বাইরে, সব বাইরে চলুন। আমি আপনার কথা বলছি। আপনি আগে আপনার থেকে আমাকে এটা আশা করতে হবে স্যার। হ্যাঁ, এটা উচিত হচ্ছে স্যার। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থীর হস্তক্ষেপে থানা থেকে ছাড়া পান শাহ আলম। পীযূষ কানুরিয়া নিজেই তাকে থানা থেকে নিয়ে বেরিয়ে আসেন। এই দৃশ্য ঘিরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি বলছেন পীযূষ কানুরিয়া, শুনুন। দেখেন, ব্যাপার হচ্ছে একটাই কথা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, আমরা সেটাই চাই। থানা বারবার লোকজনকে ডাকছে, সে যে কোনো দল করতে পারে। আমি মনে করি অন্তত ইলেকশন একদিনের জন্য হয়, যেদিনকে ভোট হয়। তার আগে সকলরা কিন্তু এক পাড়ায় এক পরিবারের মতন থাকে। আমি আইসি সাহেবকে একটাই কথা বলতে এসেছিলাম যে এরমভাবে করবেন না, যেন আগামী দিন আমাদের আপনাকে এসে কোনো কথা বলতে হয়। কিন্তু আবার একটা কথা এখানে আপনার ক্যামেরাতে বলে যাচ্ছি, যদি কোনো নেতৃত্বগত লোককে বেকার হ্যারাসমেন্ট করা হয়, আমি ছেড়ে কথা বলবো না। শাসক দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একজনকে বিজেপি প্রার্থী কেন থানা থেকে ছাড়িয়ে আনলেন তা নিয়ে অস্বস্তিতে পড়ে তৃণমূল শিবির। ড্যামেজ কন্ট্রোল করতে দেরি করেননি রাজারহাট নিউ টাউন তৃণমূলের প্রার্থী তাপস চ্যাটার্জি। তিনি দলের অন্যান্য নেতৃত্বদের নিয়ে একটি জরুরি সাংবাদিক বৈঠক করেন। বৈঠকে তাপস চ্যাটার্জি স্পষ্ট জানিয়ে দেন, শাহ আলমের কোনো কাজের দায় দল নেবে না, তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, তৃণমূলের কর্মীরা যেন শাহ আলম বা তার ঘনিষ্ঠদের থেকে দূরত্ব বজায় রেখে চলেন। কোনো প্রকার অসামাজিক কাজের জন্য কাজের সঙ্গে যুক্ত ব্যক্তির পাশে দল দাঁড়াবে না বলেও তিনি স্পষ্ট করেন। কি বলছেন তাপস চ্যাটার্জি, শুনবো। কোনো পদাধিকার না, কিন্তু একজন তৃণমূলের কর্মী হিসেবেই তাকে পরিচিত। সে প্রথম নির্বাচনও আমার হয়েছে, নির্বাচন হচ্ছে পার্টির হয়েই করেছে। মানে কিন্তু তার কিছু কার্যকলাপ অনেকদিন ধরেই ফেসবুকে বিষয় ছিল। আমরা এটা ইরেজ করছিলাম না, ঠিক আছে। আমরা চিরকালই পার্টির অভ্যন্তরীণ ঘটনা বাইরে বলবো না, রুচিতে বাঁধে, আমাদের রুচিতে বাঁধে। যাই হোক, একটা শুভবুদ্ধি উদয় হবে, একজন সমর্থক, সে ঠিক পথে যাবে। গতকালকে একদম এক্সট্রিম পয়েন্টে সে নিজে জানে যে মানে মাল ফেলা নিয়ে কোনো প্রবলেম, পুলিশ তাকে ডেকেছে, দুজনকেই, ওকে একা ডাকে ডেকেছে। এছাড়া সেও কিন্তু তৃণমূলের কর্মী, তাদের ডেকেছে কোনো একটা প্রবলেম। আমি শুনলাম যে পুলিশের কোনো অবজারভার এসেছিল বলে বোধ হয়
আমরা কেউ জানিও না। হঠাৎ সেখানে দাঁড়িয়ে একদম মানে বিজেপির প্রার্থী তার সঙ্গে তার মানে একসঙ্গে দাঁড়িয়ে বিষয় করা এবং সেখানে দাঁড়িয়ে এমনভাবেই সে স্টেটমেন্ট দিল মানে মনে হলো যেন আমাদের এই প্রকাশন ওকে ধরেছে আর বিজেপি যেন ওকে ছাড়িয়ে নিয়ে আসছে। মানে কোন সেই প্রার্থীকে তো আমি, যেহেতু আমাদের লড়াই হচ্ছে, আমি সব প্রার্থীকে বন্ধু বলে মনে করি, ব্যক্তিগত আক্রমণ করে না, কিন্তু মানে বিজেপির এত উগ্র মানুষ, তিনি 13 নম্বর ওয়ার্ডে গরু ছেড়ে দিয়েছিলেন, যে গরুকে বিষয় একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ যিনি গরু ছেড়ে দিয়ে দিয়েছিলেন বকরি ঈদের আগে, বকরি ঈদের একদিন আগে তার সঙ্গে মিশে হাত মানে করে অনেকদিন ধরেই দলের ভাবমূর্তি নষ্ট করছে। আমিও দলকে সবটা জানিয়ে রাখছিলাম, কিন্তু যেহেতু ও কোনো পদাধিকারী না, আমরা বিষয়টাকে করতে অনেক গুণ আছে। প্রধান একটি ছেলে আমার আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে একটা বলে বুঝলো, সেটা ক্লাব থেকে মানহানি মামলা করা হয়। ওটা কিছু আদিবাসীদের সঙ্গে ছন্দের নৃত্য, এটা তো এলাকায় একটা প্রমোশন হয়ে যাচ্ছে এবং এটা এলাকার মানুষজন বিষয় মানে হচ্ছে। এবং আমাকে অনেক প্রস্তাব দিয়েছিল যে গিয়ে শিশুরা গিয়ে বিষয়গুলো মানুষরা করতে দিন, কিন্তু দল থেকে দলের আমাদের নেতৃত্ব এখানে বসে আছেন, তারা শহরের সভাপতি, ব্লকের সভাপতি, আমাদের আফতাবুদ্দিন দলের আমাদের প্রথম শ্রেণীর নেতা, মহিলা সভানেত্রী, যুব সভানেত্রী, অঞ্চল সভাপতি। আমরা দলের নেতৃত্বের সাথে কথা বলেছি। আমাদের সভাপতি মাননীয় মানে কাকুলি ঘোষদর্শীরা, তার সাথে গতকালকে পরামর্শ করেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসেও আমরা জানিয়েছি, সবাই মিলে বলেছেন যে ও যদি কোনো পদাধিকারী না, সাসপেনশন তো এগুলো আমরা করতামই। ওর সঙ্গে আমাদের যেটা সিদ্ধান্ত, দলের কেউ যোগাযোগ রাখতে পারবে না, ওর সঙ্গে বিষয়টা করতে পারবে না, দলের এখন থেকে কেউ না। ব্যক্তিগতভাবে কী করবে বিষয়টাকে মনে রাখা, এবং আমরা এটা ওর সঙ্গে আমাদের সমস্ত সমর্থক দলনীদের প্রবসূত্র বন্ধ করতে হবে। যারা এই সময় জুড়ে এই লড়াইতে আমরা যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছি, যারা ভারতীয় জনতা পার্টি আজকে আমাদের এত মানুষের নাম কাটছে যার সাথে আমাদের লড়াই, সেই লড়াইতে আমি অন্য কাউকে ব্যক্তিগত কোনো আক্রমণ করবো না। আমাদের সিদ্ধান্তটা হচ্ছে এটা। আমি নিজেও প্রার্থী হিসেবে চাই যে এইরকম কোনো মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন থাকুক পার্টির, এটা চাই না। কোনো ঘটনা হলে সে আমাকেও জানাতে পারতো, আমি এখনো বিধায়ক, আমাকে জানাতে পারতো, ব্লকের সভাপতিকে জানাতে পারতো, আপনাকে জানাতে পারতো, মানে যারা, আমি ব্লকের বলছি, যদি শহরের সভাপতিকে জানাতে পারতো, আপত্তি থাকে, ব্লক এলাকায় ব্লকের জানাতে পারতো, দিলীপ বাবুকে জানাতে পারতো, মানে এরকম হয়েছে। এবং ফেসবুকে সবসময় দিয়ে বিষয়টাকে রাখেন। আমি জানি না, আমি অন্য কোনো ইতিহাসে যাবো না। আমার সঙ্গে মতবিরোধের কারণই হচ্ছে কিন্তু দিলীপদাকে দিয়ে একটা খুব বাজে কথা বলে। দিলীপদা আমাকে, আমাদের শ্রদ্ধা করি, দিলীপদা আমাকে দেখেন, আমি ওকে আমার কর্মী হিসেবে বকেছিল, একটা সিনিয়র লোককে এরকমভাবে তুমি বললো যে কোনো ব্যাপার তোমার পুরো না, তারা সেই দিন থেকে সম্পর্কটা অবনতি করে যে কোনো কারণে। আমার এই কালচারটা আছে, দেখুন, আমি বিষয় না, আমরা রাজনৈতিক লড়াই করছি, রাজনৈতিক লড়াই করবো, রাজনৈতিক লড়াইতে সমস্ত তৃণমূল বন্ধুদের, সমর্থক দলীদের বিষয়টাকে এ করতে বলবো, যেন এরকম একটি বিষয়ের সঙ্গে যারা তারা দল বিরোধী, এই সময় তারা বিষয়টা বিরোধী, যারা বিরোধী প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে থানাতে বিষয় করলেন, তাকে যোগাযোগ করা, শুধু তাই না, আর পেছন থেকে একটা ভিডিওটা দেখবেন, একটা আমাকে একটা বাজে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।